গুড আফটারনুন স্টুডেন্ট। তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্পটা পড়ানো হচ্ছে। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার মানে যারা ওই সমস্ত কিছু জিনিস স্টোর করে সেগুলো পরে আবার বিক্রি করে না, সেরকম। বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তত ভগ্নিপতি মানে বোনের হাজব্যান্ড সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল। কিছুতেই সে তার সাথে এঁটে উঠতে পারছিল না। 2-3 বার কোর্টে পর্যন্ত দৌড়তে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এ ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়। এ ছেলেটা সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে? দামি দামি ভেট নিয়ে সে শটান দিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেটের সাহেবের বাড়িতে। মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল 200 টাকা। লুটিয়ে পড়ল মিসেস বসু পায়ের তলে, প্রার্থনা করল রমেনের নিস্তার। ছেলের সম্বন্ধে কী ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল। তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গিয়েছে, ফিরে এলে খুঁটিতে বেজে তাকে চাপকে লাল করে দেবে। সেই জন্য রমেনকে নিয়ে সে কলকাতায় রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মায় করে দেবার জন্য। রমেনের মা একটু আপত্তি করেছিল, উনি স্বদেশি করেন শুনেছি, খোকা না আবার বিগড়ে যায়। হর্ষনাথ বলেছিল স্বদেশি না ছাই, ছেলে জেলে যেত না স্বদেশি করলে। ওসব টাকা উপায় ফিকির মানে উপায়। ছেলেদের নিয়ে দলটল সমিতি করে চাঁদা তুলবার জন্য। মাস্টারিতে কি কারো পেট চলে? শহরতলিতে সূর্যপদর বাড়ি। এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি। তার কত কাজ ধনেশগঞ্জে। সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল, ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, সূর্যে দিতে হবে। সূর্যপদ হেসে বলেছিল, দেব, ছেলেকে তোমার মানুষ করে দেব। একটা শর্ত করেছিল সূর্যপদ যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে 25 টাকা নিয়েছিল। বলেছিল, আমি গরিব মাস্টার, তোমার ছেলে খরচ চালাবার ক্ষমতা আমার নেই, কিন্তু 25 টাকার বেশি খরচও লাগবে না। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল। কয়েকদিন পর 25 টাকা ফেরত আসে। খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না, লোকটি সত্যি ভালো, ছেলেটাকে শুদ্ধে দিতে পারবে বলে মনে হয়। 1 বছর পর পুজোর ছুটিতে রমেন বাড়ি এল। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি হয়ে যেমন চেহারায় কথায় তেমনি ব্যবহারে তেমনই শান্তশিষ্ট ভদ্র হয়ে এসেছে। খুচকো ঝাঁকড়া চুল, ছোট করে ছাটা, কিন্তু তাও আঁচড়ানো। জামাকাপড় সস্তা দামে, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানা হাসি খুশি, কথা মিষ্টি, চালচলন নম্র। গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন যে টোটো করে বেড়াতো, খেলার মারামারি নিয়ে মেতে থাকত, এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। একটা কথা কোনোদিন কারোর শুনত না। সেই চপলতা মানে চাপল্য, শয়তানি আর অভদ্রতা কোথায় উড়ে গেছে? সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, এই যে একটু দোষ। কিন্তু কোনো অপকর্মে খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিত হয়। ভাবে এতদিন পরে দেশে এসছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদমিকে, ওদের কী আসে যায়। দিন 7 পরে কিন্তু মনে খটকা লাগলো। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি শতিনিক দুর্ভিক্ষে কাঙালি মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো পাশে ফাঁকা বটগাছতলায় পাত পেতে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন আর তার বয়সী 25-30টি ছেলে। দেখে মুখ হা হয়ে যায় রমেনের। হর্ষনাথে বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে। ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো? কদিন ধরে খায় না, বেশি খেলেই মরবে। তাকে বোঝে বেটারা, সবাই চাচাচ্ছে, আরও দাও সামলানো দেয়। চাল ডাল সব পেলি কত? বলে মা দিয়েছে। রমেনের মা ভয় বললেন, আহা, আবদার করেছে, খাবাক না, সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। বলে ভালো হওয়াচ্ছি। তো স্টুডেন্ট, আজ তোমাদের এই 92 পেজ অবধি পড়ালাম। নেক্সট ডেতে গল্পটা শেষ করব। সো থ্যাংক ইউ স্টুডেন্ট।